হরে কৃষ্ণ। শ্রোতা বন্ধুগণ, আপনারা দেখছেন জানা অজানা। বন্ধুগণ, আমি বারবার একই কথা বলছি, যাতে করে আপনাদের মনের মধ্যে যে সংশয় আছে, যে ভয় আছে, যে সন্দেহ আছে, যে অন্ধবিশ্বাস আছে, সেগুলোকে দূর করার জন্য জানা অজানা টিম আপনাদের সাহায্য করতে পারে। প্রাচীনকালের জ্যোতিষের চমৎকার এটাই যে যেসব ব্যক্তি নিজের ইচ্ছাশক্তি দিয়ে শ্রদ্ধাপূর্বক ও ঠিক মতোভাবে প্রাচীনকালের জ্যোতিষের তন্ত্র মন্ত্র ও প্রয়োগ করবেন এবং সেগুলি দৈনন্দিন জীবনের অংশ হিসাবে মেনে নেবেন, তাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি ও সমস্যার সমাধান সুফল হবে, সাথে সাথে সুখ শান্তি ও সমৃদ্ধিতে পরিণত হবে। এটা 100% গ্যারান্টি। আজকের এই এপিসোডে আমরা জানব যে ঘরের বাথরুমের কয়েকটি গুপ্ত নিয়ম, যেগুলি নিয়মিতভাবে পালন করলে আমরা আমাদের ভাগ্যকে স্ট্রং করতে পারবো, সাথে সাথেই ভাগ্য ভালো হওয়ার সমস্ত লাভ নিতে পারবো। আজকের এই এপিসোড খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সাধারণ নিয়ম, ফলে কেবল নিজের কাছেই ভিডিওটা না রেখে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ সব জায়গায় শেয়ার করুন, সবাইকে এর লাভ নিতে দিন। বন্ধুগণ, আমরা দেখেছি বাথরুম আগেকার যুগে ঘরের বাইরে হতো, কিন্তু আজকাল ঘরের মধ্যে হচ্ছে। তাই আসুন জেনে নেওয়া যাক যে প্রাচীনকালের জ্যোতিষের বাথরুমের জন্য কোন কোন গুপ্ত নিয়মগুলি পালন করলে ভাগ্য ভালো হয়ে যাবে, স্ট্রং হয়ে যাবে, অর্থাৎ আপনি ভাগ্যবান হয়ে যাবেন। তাহলে শুনুন। 1 নম্বর, ঘরের নর্থ ইস্ট কোণে অর্থাৎ ঈশান কোণে বাথরুম হওয়া মোটেই উচিত নয়। যদি এমন হয় আপনি ঘর কিনেছেন বা পুরানো ঘরে আছেন যেখানে ঈশান কোণে টয়লেট বা বাথরুম আছে, সেক্ষেত্রে এটা ভেঙে দেওয়ার কথা বলা অসম্ভব, কিন্তু সেটা ইউজ না করে বন্ধ রাখা যেতে পারে। বন্ধুগণ, আমাদের টিম হাজার হাজার ফ্যামিলি দেখেছে যাদের সংসারে দিনরাত কলহ, অশান্তি, ঝগড়া, একে অপরের শত্রুতা, ইনকামের অভাব, দাম্পত্য জীবনের সুখ না পাওয়া, মনোমালিন্য, তাদের কারণ একটাই, ঈশান কোণে বাথরুম। আর যখন ওই বাথরুম বন্ধ করে অন্য বাথরুম তৈরি করেছেন, তখন সব কিছু নর্মাল হয়ে গেছে। তাই যদি নতুন ঘর বা ফ্ল্যাট কিনছেন, তাহলে বাথরুমের লোকেশন অবশ্যই দেখে নেবেন। আর যদি আগের থেকেই আছে, তাহলে বন্ধ রাখার চেষ্টা করবেন এবং সেই বাথরুমের ভিতরে একটা বাটিতে কর্পূরের 7-8টা বড়ি সর্বদা রেখে দিবেন। কর্পূর শেষ হয়ে গেলে আবার নতুন এনে রেখে দেবেন। দ্বিতীয়ত, বাথরুমের বালতি সব সময় নীল বা ব্লু কালারের হওয়া উচিত বা ব্যবহার করুন। পিঙ্ক কালার বা গোলাপি রঙের বালতি মোটেই ইউজ করবেন না। হ্যাঁ, গোলাপি রঙের বালতি তখন রাখতে পারেন যখন আপনার বাথরুম দক্ষিণ দিকে হবে। তাছাড়া বাথরুমের বালতি সব সময় জলে ভর্তি করে রাখবেন। অনেকেই মনে করেন যে বালতি জলে ভরে রাখলে শ্যাওলা পড়ে যাবে বা পিচ্ছিল পাড়া হয়ে যাবে, কিন্তু বন্ধুগণ, আপনাদের জেনে রাখা উচিত প্রাচীনকালের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বাথরুমের বালতি সবসময় জলে ভরে রাখলে তার প্রভাব ঘরের সুখ শান্তি ও সমৃদ্ধি বাড়বে। তাই এই রকম ভুল কোনোদিনই করবেন না। 3 নম্বর, বাথরুমের যেদিকে দরজা তার বিপরীত দিকে দেওয়ালে আয়না বা মিরর লাগাবেন না। এরকমটা খুবই কম হয়, তবুও জেনে রাখা দরকার যে এরকম হলে যখনই আপনি বাথরুমের দরজা খুলবেন, ওই আয়নার দ্বারা রিফ্লেক্ট হয়ে বাথরুমের সমস্ত নেগেটিভ এনার্জি বা নকারাত্মক শক্তি ঘরের মধ্যে এসে যাবে। আর একটা জিনিস, আয়না কোনো মতেই গোল বা ডিম্বাকৃতি লাগাবেন না। যদি আছে তাহলে আজই চেঞ্জ করে দিন, না হলে এর দ্বারা খুবই খারাপ প্রভাব পড়বে সংসারের মধ্যে। তাই আয়না সবসময় আয়তাকার রাখবেন। 4 নম্বর, বাথরুমের দরজা সবসময় বন্ধ রাখবেন। অনেক সময় দেখা যায় যে বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম
বা ঘরের মধ্যে যেই রকম বাথরুমই থাক না কেন সমস্ত বাথরুমের দরজা সর্বদা বন্ধ রাখবেন। 5 নম্বর, নেক্সট নিয়ম হলো বাথরুমের কোনো নল লিক হলে যত তাড়াতাড়ি সম্ভব চেঞ্জ করে দিন, কোনো রকম দেরি না করে। ফোঁটা ফোঁটা জল পড়াই হোক বা লিক হয়ে বেশি জল পড়াই হোক, কোনোটাই কিন্তু প্রাচীনকালের জ্যোতিষ অনুযায়ী শুভ মানা হয় না। এতে সংসারের সুখ শান্তিতে বাধা আসে বলে মনে করা হয়। তাই আর্জেন্ট নল লিক হলে চেঞ্জ করে দিন। 6 নম্বর, ঘরের বাথরুম সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এমন অনেক ঘর পাবেন যাদের বাথরুম কয়েক মাস হয়ে গেলেও পরিষ্কার করা হয় না। দুর্গন্ধ এত যে বাথরুমে প্রবেশ করতে ইচ্ছা হবে না। সেই পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি কি করে আসবে? 7 নম্বর, আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো প্রত্যেক বুধবার বাথরুম ও টয়লেট নিজের হাতে পরিষ্কার করুন এবং কোনো সুগন্ধি পদার্থ ব্যবহার করুন। এর রকম করলে আপনার রাহুর ব্যালেন্স হবে, ফলে আপনার সমস্ত কাজ সফল হবে। 8 নম্বর, বাথরুমে সর্বদা জানলা থাকা উচিত বা এক্সস্ট ফ্যান থাকা উচিত। ফলে বাথরুমের দরজা বন্ধ থাকলে দুর্গন্ধ রূপী নেগেটিভ এনার্জি জানালা দিয়ে বা এক্সস্ট ফ্যানের মাধ্যমে বাইরে বেরিয়ে যাবে। 9 নম্বর, বাথরুমের টাইলস সর্বদা হালকা রঙের বা হালকা কালারের হওয়া উচিত। যদি অলরেডি হয়ে গেছে তাহলে মনে রাখবেন ভবিষ্যতে যখন রিপেয়ার বা অল্টারনেশন হবে তখন লাইট কালারের বা হালকা রঙের টাইলস লাগাবেন। টাইলসের রং হালকা, এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর লাস্টে আছি 10 নম্বরে, যদি ঘরের কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে কোনো ক্রনিক রোগে ভুগছেন তাহলে সম্ভব হলে ওনার জন্য আলাদা বাথরুম, যেটা ঘরের অন্য সদস্যরা ব্যবহার করবেন না, সেরকম করে দিন। যদি সম্ভব না হয় তাহলে প্রত্যেক দিন ওই বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, না হলে তার প্রভাব ঘরের অন্যান্য সকল সদস্যদের স্বাস্থ্যের উপর পড়তে পারে। তাই এটাও মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই হলো বাথরুমের গুপ্ত নিয়মগুলি আজ থেকেই পালন করতে শুরু করুন বন্ধুগণ। তবে হ্যাঁ, একদিনই যে কোনো চমৎকার হয়ে যাবে বা রাতারাতি আপনি রেজাল্ট পাবেন সেটা মোটেই আশা করবেন না। এগুলো সব প্রাকৃতিক ব্যাপার। এটুকু জোর দিয়ে বলতে পারি, করতে থাকুন, আজ থেকেই শুরু করুন, ফল 100% পাবেন। আর তারপরই কমেন্টস করে জানাবেন এর কি রেজাল্ট। আপনাদের কমেন্টসের অপেক্ষায় জানা অজানা টিম থাকবে। শ্রোতা বন্ধুগণ, আজ যদি প্রথমবার জানা অজানা দেখছেন বা এখনও যদি জানা অজানা সদস্য না হয়ে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাপোর্ট করুন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।